আল্লাহর দয়ায় আমরা আসলে আসি বেঁচে, ওনার যা মন চায়, উনি যেভাবে ভালো লাগে সেভাবেই তো করছেন। আমরা তার হুকুমে, তার কাজার উপরে যাতে আমরা রাজি থাকতে পারি, সে দোয়া করবেন। কেমন? বিরাট একটা দুর্ঘটনা থেকে বেঁচে গেছি, আমার ড্রাইভার সাহেব উন্ডেড, গাড়িও তছনছ। তো এখন হয়তো কোনো দোয়া করছেন, পিএসআর আমি একটু কোনো দিক দিয়ে আমরা ব্যথা পাই না, আল্লাহ জাল্লা শানু করছে। এ পর্যন্ত যতবার অ্যাক্সিডেন্ট হয়, কি দোয়া করে দিছেন আল্লাহ গতি পারে, মানে আমার আল্লাহ সেভ করে গেল। হয়তো একদিন ধরবো আরই, কথা ঠিক কিনা, বাঁচাই দিছে। রক্তে রঞ্জিত হয়ে গেছে আমার ড্রাইভার। পরশু আমাদের উম্মুল করা মাদ্রাসা লাকসাম, ছোট্ট সোনামণি 7-এর, আইতে তার কবরটা জিয়ারত করিয়েছি লাকসাম। আজকে আসার সময় হয়ে গেছে, আয় হয়ে গেলাম রনে। এক হাতে কলাখার, আরেক হাতে রুড়ি আছে। ওই গাড়ি যে গাড়িগুলা রোডে ফানি দিয়েছে, কিসের চাক্কাটার তলে মাথাটা নাই। আর এত সুন্দর ছেলে দেখলাম, আল্লাহু আকবার। 1 কোটির ভিতরে একটা ডকের হলা। আল্লাহ শাহাদাতের জন্য নেয়, কোনো হাসতিয়া মাস্তিয়া মাল লয় না, মালিকে বালাগুনে লইছে, যা বুঝলাম। এত সুন্দর, আহার মায়ের কান্না। আমি জিয়ারত করলাম, সান্ত্বনা দিলাম। আল্লাহ, আমার তাম পৃথিবীর সব মানুষকে তুমি সেভ করো আল্লাহ, সকল সোনামণির, সকল ধর্মবর্ণ জাত নির্বিশেষে সকল মানবতাকে তুমি সেভ করো। তো প্রিয় বন্ধুরা, আজকে শিশুদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি স্নেহ ভালোবাসা দেখিয়েছেন, শিশুদের কি অবদান, শিশুরা কি ইন্টারন্যাশনাল ঘটনাগুলো করেছে বিশ্বে, এ সম্পর্কে অল্প কিছু কথা আমি বলবো ইনশাআল্লাহ। পুরো আলোচনাটা কয়েক ঘন্টা ব্যাপী করলে হয়। আমি কিতাবও লিখে দিয়েছি আপনাদের জন্য, শিশুদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহ। সম্ভবত কিতাবটা 116 পৃষ্ঠার, দারুণ একটা কিতাব, রেফারেন্সের মতো। কখনো যদি আবার এডিশন করি, আপনারা কিনবেন, বাচ্চাদেরকে পড়াবেন। তো অসংখ্য আয়াতে আল্লাহ শিশুদের কথা বলেছেন। শিশু জন্মের জন্য তিনি দোয়া শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তো জানে, বিভিন্ন কম্পিউটার দোকান থেকে, গুগল থেকে লিখলে, বিভিন্ন নেট থেকে লিখলে আপনার এটা ভুল হবে। তা আল্লাহ নিজে দরখাস্তটা ড্রাফট করে দিছে, বান্দা তুই এইভাবে মার, আমি দিয়ে দিব। হাবেলানা, যারা বলে আল্লাহ আপনি আমাদেরকে দেন মিনা সোয়াজিনা, স্মার্ট সুন্দর স্ত্রী, যোগ্যতা সম্পন্ন স্ত্রী, মায়াবী স্ত্রী। ওয়াজুররিয়াতিনা, শুধু স্ত্রী দিলে হবে না আল্লাহ, আপনি আমাদেরকে সোনামণি দেন, এমন সুন্দর বাচ্চা, কুররাত আয়ুনিন, যে বাচ্চাগুলোর দিকে তাকাইলে আব্বা আম্মার চক্ষু শীতল হয়ে যায়। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আর আমাদের সোনামণিদেরকে শুধু সুন্দর বানাইলে হবে না, এমন যোগ্যতা দিবেন আমাদের সোনামণিদেরকে, তাম বিশ্বের যাতে মুত্তাকিদের ইমাম হয়, সরদার হয়, নেতা হয়, জ্ঞান বিজ্ঞান সকল কিছু যাতে তারা ইমাম হয়, এমন যোগ্যতা দেন আমাদের ছেলেদের, সন্তানদের। সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত আল্লাহ মেসেজ দিচ্ছেন। তাইলে এই আয়াত থেকে আমরা বুঝলাম, সন্তান কার কাছে চাইতে হইব? আল্লাহর কাছে চাইবেন। আপনার যা দরকার ওনার কাছে চাইবেন, উনি দিয়ে দিব। আমরা তো ভুল করি, ফিরসা হুজুরের কাছে চাই, মাজারা চাই। আমাকে এই জকশিনের কুত্তা নিহতি হতি কার্তিক মাসে আল্লাহ দিলে সোগা হাত গাবিয়া, মাকে ইতির কোনো সিজারও লাগে না, ওষুধও লাগে না, নার্স মার্স কিচ্ছু লাগে না, কোনো মাজারাও জান লাগে না, তাবিজও আনে না, নিয়ত করে না, হাত গা। এ পর্যন্ত কোনোদিন হুঁচিনি কুত্তুর নিয়ে কোন জায়গার যায় দোয়া চাইতে, বাবা আমায় 7টা কুত্তার বাচ্চা দাও, তুমি আমার 14 গোষ্ঠীর কুত্তার বাচ্চার বাবা রে। সন্তান কার কাছে চাইবেন? জাকারিয়া আলাইহিস সালাম সন্তান চেয়েছেন আল্লাহ, মাবুদ রে মেহেরবানি করে সন্তান দাও, রব্বিলাম আকুন শাকিয়া, মানে এটা বলছেন আর কি, আমি কখনো আপনার কাছে দোয়া যা চাইছি কোনোদিন আপনি ফিরান নাই, আমাকে দিয়া দিছেন। ফোলার দরখাস্ত করছি কত বছর আগে, এখনো দিয়ে পাইলাম না। জিবরিল আমিন একদিন আয় দাদা আমনের কামে যাইব,
উনি বাইরে শীতকালে রৌদ্র পোয়াইতেছেন, ওনার ওয়াইফও পোয়াইতেছে দরজার কাছে বসে বসে। ও কামই গিয়েছে, অবসর না হবে গোলামিন হালিম। আপনি এই কথা কইয়েন, আমি তার ধৈর্যশীল এক সন্তান দিলাম, আমি তার এক নেককার সন্তান দিলাম। ওনার ওয়াইফে মুখ ডাকিয়ে এলেছে, ওম্মা এটি কি কথা গো কয়? বুড়া কাটালে হলান কেন কইব? বুড়া করে যদি ইচ্ছে হলানের কথা শর্মে মরে যাবো, গালি গালাজ করবো। বুড়া মুরব্বীরও কম যেত না, যদি কোন দাদু, আমরা যদি এই মুহূর্তে আমার একটা কাকা হইতো, বেয়াদ্দ ভাই সত্যি কিনলে কথা বলে বেয়াদ্দ কয়, আল্লাহ কইতে পারে। উনি মুখে কাপড় দিয়ে এলেছে, ওম্মা এটি কি তো কয়? উনি কয়, মাবুদ্রে আমিও তো ওয়াকানা শিবা, আমারও তো সুলতানি ফাঁকি গেছে, আড্ডি ওহানাল আজমো এসকেলেটার আড্ডি উড্ডি কুজ হয়ে গেছে। তাহলে বোঝা গেল কোরআন ইনফরমেশন দিচ্ছেন আড্ডির সাথে বীর্যের সম্পর্ক। এই জন্য বুড়িয়া যেটি এসকারাপ হয়ে গেছে, এটি আবার দুই বিয়া চিন্তা করি না, গাঁটলা তাসা গাড়ি মরবে ররে হইতে উঠতে ইত্যান্ন ফরজ গোসল করি। খবরদার, কোরআন ইনফরমেশন দিচ্ছে, নিজে একটু সেফ থেকে কি হইব, বিয়ে করবো কেউ জোয়াইনারা, কারণ ঠিক আছে নি, হ্যাঁ জোয়াইনারা বিয়ে করবো, বুড়িয়ারা শুধু দোয়া মোনাজাত করবো। আবার মেয়া বুড়িয়ারা করতে পারতো না, অন্য বুড়িয়ারা করতে পারবো, যখন এসকারা হয়ে গেছে লাড়িবাদ দিয়ে এলেছে, ঠিক নিও। আবু বকর ওমরের মতো রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতো বুড়ো হইলে আবার ঠিক আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের 6 মাস আগে ওনার ওয়াইফের ঘরে বাচ্চা ছিল, ওনার ইন্তেকালের 6 মাস পর বাচ্চা হয়েছে। সুবহানাল্লাহ কয় না? আঙ্গ যে হাজী সাহেবের সালাম দে রওজাতে যদি জানতে বুড়ি এই ঘটনা ঘটেছে, কইতো উম্মাহ বড় কি বেয়াদব বুড়ি করে, নাউজুবিল্লাহ। আঙ্গ দেশ সন্তান জন্মদানের এটা বেয়াদবি মনে করে। আল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইজ্জত আরো বাড়াইয়া দাও, আমিন। কি জিনিস দিয়ে গেছে। তো যা হোক, সময় নষ্ট করতাম না। সন্তান কার কাছে চাইবেন? তাহাজ্জুদ পড়ি পড়ি কাঁদবেন, আম্মাজিরা কাঁদবেন। যদি সন্তান না হইতে চায়, দরকার আপনি সাহাবারে বিয়ে আর একটা করাইবেন। অনেক জায়গায় শুনছি ডাক্তারের পয়সা খাবাই করে রিপোর্ট লেগে দেন, হেতের দোষ। এ হরিকা করতে করতে 20 বছর শেষ করি না, হরিকা কিতা হয় না দেন বেলে কার দোষ চাই হতিন একটা আনিয়ম গরম। আই লাভ ইউ, তোমাকে একটা বিয়ে করাবো আমি, চিন্তা করি না, চলো আমরা মার্কেট করি। পৃথিবী উল্টে গেলে তো করাইতো না, ঠিক কিনা? শুধু এ পরীক্ষা নিরীক্ষায় 20 বছর বেড়ার শ্বাস করি গেলাম, দরকার হালিককে হোলান হালবো, এরপরে জামাইরে বিয়ে করাইতো না। আল্লাহ আগে মহিলাগুলারে জামাইরে বিয়ে করার তৌফিক দাও। তো সন্তান নেককার বেলায় দোয়া কার কাছে চাইতে হইব? এভাবে ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দেন। দোয়া কবুল হইতে হইতে 90 বছর, উনিও বুড়ো হয়ে গেছে। জিবরিল আমিন আই কাম হয়ে গেছে, ফাবাশশারনা হুবে বলা মিন আলিম, দিয়া দিলাম সন্তান। একদম হাজরা আলাইহিস সালামের ঘরে হলা দিয়া দিছে। এরপর আল্লাহ খুশি হই সায়রা আলাইহিস সালাম ওনার ঘর দি দিছে ঈসা আলাইহিস সালামের। হিয়ান্তু ইসরাইল জন্ম। আমার আম্মা তো রাজার মাইয়া। তারপরে তাম পৃথিবীর সকল মহিলার অর্ধেক রূপ ঢক আল্লাহ তারে দিছে। এই জন্য ইহুদির মতো ঢক পৃথিবীতে আর কারো নাই। 2 লাখ নবীর ফোলা মাইয়া তো তারা আর খাইছেও জান্নাতের খানা। কি খানা? জান্নাতের খানা। এই জন্য তারা ঢকের বেশি। এত সুন্দর চেহারা দেশা নেটে নেটে তো বাস্তব ভাবে দেখলে আরো ঢক। এগুলো আল্লাহর দান। কার দান? আল্লাহর দান। তো কার কাছে চাইবেন? আল্লাহর কাছে। আল্লাহ আমাদেরকে দেখার তৌফিক দেখ, পড়ি আমিন। কোন অবস্থা গায়রুল্লাহর কাছে ধন সম্পদ মান ইজ্জত কিছুই চাইবেন না, যা দরকার আপনি আল্লাহর কাছে চাইবেন। এবার আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করেন। বিশ্ববাসীকে মেসেজ দিচ্ছেন, আলাম উম্মতি বিল হালাল ওয়াল হারামে মুআয ইবনে জাবালিন। এই উম্মতের মাঝে সবচেয়ে ইলমে ফিকহ সবচেয়ে বেশি জ্ঞানী আমার মুআয ইবনে জাবাল। উনি ছোট অবস্থায় নবীজির হাতে ঈমান আনছে। 2টা ঘটনা কইম, ইন্টারন্যাশনাল ঘটনা। ছোটরা আমরা তো হোলারে দাম দিই না। হোলারে কিতা বোঝে কয়নি? আজকে যদি মাহফিল ভিডিও করেন, সবার আগে রোল নম্বর 1 হোলানের, ওই সান হোলানে সারিতে আগে হে সারিতে বেগুন হোলান আগে। আগে একটাই কথা, হোলা কি বোঝে? খবরদার এটা কইয়েন না। অন দেখবেন যে ওয়াজুন ব্যবহার করবেন, হোলারা এবে 1 বোঝে, ছোট হোলান। এখন মদিনার নাম ছিল ইয়াসের। নবীজি নতুন করে ধর্ম প্রচার করতেছেন। আবু জাহেল বিবিসি ভয়েস অফ আমেরিকা তামাম পৃথিবীর ইউটিউব ফেসবুকে ঘোষণা করে দিছে,
মিনাতে যে হল হাজিরা যেন অবস্থান করে, বাংলাদেশের নতুন হাগলক গাইছে আব্দুল্লাহ মোহাম্মদ, তার নির্যাতনে থাকতে রিয়ের না নতুন ধর্ম এই সমস্ত খোদা টোদা মূর্তি টুর্তি নাকি বাদ, এক আল্লাহ দাওয়াত দেয়, তোমরা চাইও তার কাছে যাইও না। মানুষের সিস্টেম হলো যেটা মানা করে সেটা বেশি করে করে, ঠিক নেই? এবার মিনাতে সব মানুষ পাগলিকে খোঁজে, কিরে কোন পাগল ছাই কিতাব আছে। এবার যে মানুষে আসে দেখে যে এত সুন্দর মানুষ, তাদের এই চোখ আর দেখে নাই, মনে হয় যেন আকাশ থেকে আকাশের ছাদ দুনিয়াতে এসেছে। কে এলো মদিনায় রে, রসুল নামে রে, রসুল নামে। আকাশের এক চন্দ্র যেমন মদিনায় উদয় রে, রসুল নামে রে, রসুল নামে। যেই আসে নবীজির কাছে, কিরে এত সুন্দর মানুষ, এটা পাগলে কেমনে? নাম জিজ্ঞেস করে, আপনার নাম কি? মোহাম্মদ, আহমদ, ফিতা আব্দুল্লাহ। এত সুন্দর কথা মানুষকে আকর্ষণ করে, কি মজার কথা। তখন প্রশ্ন করে, আপনার ওয়ান কি, চাহিদা কি? আমি আল্লাহর নবী, আখিরি জামানার নবী, আমি মানুষকে এক আল্লাহর দাওয়াত দিই, এক আল্লাহকে মানলে তোমরা জান্নাতে যাইবা। আর যে 360 খোদার পূজা করো, এই কাবা ঘরে বিভিন্ন খোদা বানাইছো নিজেরা, ওয়ার্কশপ থেকে গ্যারেজ থেকে বানাই, বাঁশের কঞ্চি দি, তারপরে খেরের বেনি দি, পাশা দি, তারপরে বাঁশ ঢুকে দি, জিডি করো, কোনো লাভ নাই। এক আল্লাহ জিন্দাবাদ, যে আল্লাহকে দেখা যায় না। তাহলে আমাদেরকে কলমা পড়াও। মানা করছে, বিরোধিতা করছে, জাতি ইসলাম প্রচার করতো না। আরে এখন করার কারণে মানুষ আরো দলে দলে মুসলমান হয়। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বা জাবালের লগে ইয়াসরিবুতু আইছে 450 কিলোমিটার দূরে। তার আব্বা আম্মা ঈমান গ্রহণ করে নবীজির হাতে। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট মানুষ, কওজর আমারও কলমাইটা পড়াই দেন। আপনি ছোট মানুষ, কলমাইটা পড়াই আপনার কি লাভ হইব? কওজর পড়াই দেন, চাই না কি করতে পারি। এই ছোট্ট সোনামণি রাসূলের হাতে কলমা পড়ে মুসলমান হইলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বা আম্মার সাথে চলে আসলেন ইয়াসরিব। তখন এটার নাম মদিনা হয় নাই। ইয়াসরিবের প্রেসিডেন্ট হইল তারপরে আমর ইবনুল জুমুহ। তিনি আমিনের মূর্তি পূজা করতেন, স্বর্ণ মূর্তি। তারপরে এত সুন্দর করে শাড়ি পরা রেখেছে মূর্তি। কেউ কেউ বলেন এটা কাঠের মূর্তি, খুব উন্নত ধরনের কাঠ। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট মানুষ, বুড়িগারে কেমনে মানা করিব? ছোট ছোট ওলাইনের কাছে তাবলীগের দিনের কাজ করছে, ইমান আমলের প্রচার করিয়া বলাইনে আগবাদ দাদারা যে সমস্ত পূজা করে, এটি তো সব বুয়া। তুই কেমনে জানস? আমি মক্কার নবী, এই জ্যোতি, এই জগতের জ্যোতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমার আব্বা আম্মার লগে ইমান লই আনছি, এগোরে বলা হয়তো। তারপরে ওই যে আকাবায়ে উলা, তারপরে প্রথম শপথে যারা শপথ করছে মুসলমান হয়েছে, প্রথম দ্বিতীয় তৃতীয় মদিনাবাসীরা 3টা আরবে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ গণ। আমি আমার আব্বার লগে দাওয়াত পাইছি। তো আমরা বুড়িকে করে দাওয়াত দিলে তো বুড়িকে আঙুর মারিয়ে লেব। তো এখন মন্দিরে যেটা আছে আমার ইবনুল জুমুহ, এই বুড়িগার মন্দিরটা একদিন আমরা চুরি করি জকশিল হাতের মাইদের থুই এলাই। হোলানে হোলানে ডাব চুরি করলে, কুইন চুরি করলে তাকে একটা সলা চুক্তি আছে না, কথা বুঝেন না? হেতাগো একটা রাষ্ট্র আছে হোলানের গো। এবার হোলান চুক্তি করি, এবার মন্দির থেকে এই মূর্তিটা লই যাই মদিনা মুনাওয়ারার অদূরে, লই যাই এটার হ্যাক ট্যাক গাত দেয়, কথা বুঝছিনি, ঘুটু মাখি থুই রেখছি। এবার দেখে যে আমর ইবনুল জুমুহ খোদা নাই মন্দিরে, পুরা টোকাইতেছে, কিরে খোদা নিল কই? বন্দা টোকাইবো আল্লাহ রে উল্টা। তারপরে খোদা আমাদেরকে সেফ দেওয়া করার কথা, আর উল্টা বন্দা খোদারে সেফ দেওয়ার লাগে। সারা মদিনা মুনাওয়ারা টোকাইয়া দেখে যে হাতের মধ্যে বিশাল বিলে ডগিতে গুটু লাগাই খোদার অবস্থা কাইলে। আবার এটারে পরিষ্কার টরিষ্কার গোসল টোসল করাই, স্যান্ডম্যান মারি, নাইট গার্ড নিয়োগ দিছে খোদারে পহরা দিবাল্লায়। আর আল্লাহ জাল্লা শাহানুরে কেউ পহরা দেওয়া লাগে না, তিনি তামাম জগৎবাসীকে পহরা দেয়, ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম একদিন কয়, মাবুদ রে, তামাম পৃথিবীতে কিভাবে আপনি সারা জগৎ পহরা দেন?
আপনার কি তন্দ্রা নাই, ঘুম টুম নাই? আল্লাহ জাল্লাহু শাআনহু বলছেন, ও আমার কালিমুল্লাহ, আজকে রাত্রে আপনি আপনার হাতে এক গ্লাস পানি রাখবেন। ও কি জন্য রাখিয়েন? পানি রাখছে, কতক্ষণ পর তন্দ্রা আসি এক গ্লাস পরে ভেঙে গেল। তখন আল্লাহ জাল্লাহু শাআনহু প্রশ্ন করলেন, ও মুসা, পানির গ্লাস কই? আল্লাহ, পড়ে ভেঙে গেছে, পানি কই? সব চলে গেছে। ও মুসা, এক গ্লাস পানি তোমার হাতে রাখতে পারলেন না তন্দ্রার কারণে? আমি আল্লাহ যদি ঘুমাই, তন্দ্রা যায়, তামাম জগৎ লয় হয়ে যাবে। এই জন্য লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহর কোন তন্দ্রা নাই, ঘুম নাই। আমাদের রব সবকিছু সেভ করে, সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সবকিছু সেভ করতে গিয়ে তিনি দুর্বল হন না, ওরান লাগে না। আচ্ছা, এবার আসেন তো নাইট গার্ডে অত হেতে অত মানুষ, হেতের ঘুমে জাকি আইছে, আর ওলাইনে তো চিন্তা করছে এন প্যারাসিটামল দিছি আমার জেডারা ঠিক হয় না। আচ্ছা, এরপরে এই বেশ অনেকদিন পর নাইট গার্ডের চোখ ফাঁকি দিয়া তারা মন্দিরে ঢুকি, খোদাই ডারে লই জকশিন বাজার তো কুত্তা একটা মারি, কুত্তারে আর খোদারে এক রশিতে বাঁধি হাতের মধ্যে চেঁচে রেখেছে। সারাদিন খোদা টোকায় নাইট গার্ডের রেকর্ড টাকা ফেরত দে, খোদাকে ইচ্ছত কইও খোদা আর ঘুমাইছে আর খোদা কর্মে গেছে, এটা তো জানি না। যে তালের খোদা হে তালের বন্দা, বোঝেন না? এবার খোঁজ করে দেখেছে খোদা পাওয়া গেছে। দেখেন প্রেসিডেন্ট মানুষ বুড়িকে জাহিলিয়ে তৈল ব্রেন আছে, খোদার এক করুণ পরিণতি দেখছে। এক রশিতে খোদারও বাঞ্ছে, কুত্তারও বাঞ্ছে, কুত্তাতে কুত্তা মরা কুত্তা। এবার আমর ইবনুল জুমুহ কয়, তাল্লাহি লাউ কুনতা ইলাহান লাম তাকুন আনতা ওয়া কালবুন ওয়াস্তাবিরিন ফি কারনিন। আল্লাহর কসম দিয়া বলি, তুই অরিজিনাল খোদা না, তুই ভুয়া খোদা। তুই যদি অরিজিনাল খোদা হইতি, আমাদের রব হইতি, তাইলে তোরে আর মরা কুত্তারে এক রশিতে বাঁধতো না। ওলাইনে দূরে তো সাইতে আছে, বুড়িকেরা কি করে? মুয়াজিবনে জামাল রাদিয়াল্লাহু তাআলা ছোট মানুষ ব্যাগ রেলে ক মেডিসিনে কাম হইছে। বুড়িগারা কত তাইলে কই চুরি তোরা করছিলি, আঙ্গ খোদা তাইলে তোরা এই ঘটনা করছিলি? কজাড়া আসলে তো তাই। তাইলে আমরা খোদা পামু কোন? খোদা আমরা ফলাইনে দিয়া থাকি। আমরা বুড়ারা খোদা পাই না, তোরা ফলাইনে কেমনে খোদার সন্ধান পাইছস? আরবের নবী মক্কার জ্যোতি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আল্লাহ দাওয়াত দেয়, তোমরা যেগুলো পূজা করো এগুলো সব ভুয়া। কত তাহলে আমি কি করতাম? কওজু গোসল করেন, আমাকে ফলাইনে রাতে কলমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মদিনা মুনাওয়ারার প্রেসিডেন্টের মুসলমান বানাইছে কে? ফলাইনে। কে রে? ফলাইনে কে? আসেন, মক্কা মুকাররমার প্রেসিডেন্টের নাম কি? আবু জাইল্লা সিটিং। নাম কি? এই আবু জাইল্লা সিটিং এর সাইজ করব ছোট ছোট ফলাইনে। নবীজি যখন মদিনা মুনাওয়ারা হিজরতে গেলেন, 2টা বছর যাইতে না যাইতে হুজুরের হত্যা করার জন্য মিশন, বদর যুদ্ধে ডামাডোল ফিরিয়ে লাইছে। হিজরত করবার সময় আর একটা মজার ঘটনা আছে। মক্কা মদিনা তৈবার আবাল বৃদ্ধ বনিতা সব চলিয়ে আছে নবীজির কনগ্রেচুলেশন দেওয়ার জন্য। 15 দিন অপেক্ষা, নবী এখনো আসেন না। সব মানুষ পাহাড়ে অপেক্ষা করে দিন রাত, নবী কখন আসবে কখন আসবে। ছোট ছোট হোলাইন মরুভূমিতে পাহাড়ের উপর উড়ি খাজুর গাছের ডাইলা ধরে লটকে। বুড়িগারা কয়, এই হোলান ব্যাপ দম নিচে নাম, মুরব্বীর মাথার অব্দি কিতে করস? আপনারা আগরে গাছের তো নামাইতে না দেন, আমরা লাগাটা খাড়াইলে একটা ছোট হলাম, আমরা গহমান হই না, আমরা গাছের দড়ি ডাইলার দড়ি লটকিয়ে কিল্লে লটকস। আপনারা আঙ্গর নাম্বার কন কেন? আপনারা আঙ্গর লগে সে আনাগিরি করিয়েন না। আগে আপনারা নবীজিরে চাইবেন, এই সুযোগ আমরা দিতাম না। আমরা ছোট্ট সোনামণিরা আগে সর্বপ্রথম নবীজিকে দেখবো, এই জন্য আমরা গাছে লটকিতেছি। দেখছেন নি ওলানের অবস্থা? অনেক সময় মিছিলে ওলান করে দৌড়ায়, মেলা মারে, মেলাইয়ের না, এরা এরকম মতো চলো মিছিল, ছোট মানুষের আঙ্গরে কনগ্রেচুলেশন দেয়, আল্লাহু আকবার। অনেকে খুব জোরে মেলা মারে, কেন? তা করে ধাক্কা দেয়, তারও অধিকার আছে, তারা যাতে ফায়ের তলে না পড়ে তা করে সুন্দর করে রাখবে। এরবারে বদর যুদ্ধের ডামাডোল বেঁধে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৈন্য সংগ্রহের জন্য অধ্যাদেশ জারি করলেন, সকল প্রাপ্ত পুরুষেরা নওজওয়ানেরা চলে আসো। ঘোষণার সঙ্গে সঙ্গে মদিনা মুনাওয়ারার মাঠে ছোট ছোট সোনামণিরাও চলে গেছে, মায়াস, মুআওয়াজ, হুমায়র, তারপরে আরো আছে
উমায়ের, সামুরা ইবনে জুনদুব, বৃদ্ধাঙ্গুলির দাঁড়াইয়া তারা মাফে টিকতে চেষ্টা করা হয় না। মাঝ মুআব্বাস দুজন মাফে টেকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় জনেরে লইলেন, মাঝরে লইলেন। মুআযে কো, হুজুর আমি কি অন্যায় করছি? আমার বড় ভাইও মাফে টেকে না, আমিও টিকি নাই, তারে নিছেন, এটার ঘটনাটা কি? একটু বড় আছে। না নবী, হবে না। আমার সাথে কুস্তি খেললে আমার ভাই আমার সাথে পারবে না, আমরা দেখেন। ঠিক আছে, কুস্তি খেল। ছোট ভাই বড় ভাইকে কানে কানে বলল, ভাইরে ভাই, একসাথে নবীজির সাথে লড়াইয়ের ময়দানে যাব। তুই আজকে দুর্বল থাকবে, আমি তোকে কুস্তিতে হারাইয়া দিব। ছোট্ট সোনামণি অনেকের হুজুর কোলে নিয়ে চুমু দিয়ে ফিটে আদর করে বাড়িতে ফিরাই দিচ্ছেন। কেউ যায় না, কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বাড়িতে যাব না, আমরা আপনার সাথে জিহাদের ময়দানে যাব। হে আল্লাহ রাসূল, আপনি যদি বদরের প্রান্তরে মারা যান, আপনার লাশ আমরা শিশুরা, মদিনার শিশুরা কিভাবে গ্রহণ করব? আপনি মরে গেলে আমরা মদিনার শিশুরা বেঁচে থেকে লাভ হবে না, মরতে হয় একসাথে মরবো, এই জন্য আমরা জিহাদের ময়দানে যাব। সোনামণিদের কেমন বুঝ, সোনামণিদের কেমন বুঝ। এই মুয়াজ আর মাজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমের দুই ছোট্ট সোনামণিকে হুজুর অনেক রিকোয়েস্টের পর নিলেন, নিয়া জিহাদের ময়দানে প্রচন্ড লড়াই চলে। এই দুইজন এক লেফটেন্যান্ট কর্নেলকে বলল, চাচা যান, আবু জাহেল কোনটা? কোন আবু জাহেলের টোকাস, তাড়াতাড়ি তাবুতে ঢুক, যুদ্ধের ময়দান গরম, হাহাকার চলে, পানির জন্য কারো কল্লা যায়, হাত যায়, চোখ যায়। তোরা হল আইন খালি ডিস্টার্ব করো ভিতরে হান্দা, এই জন্য তো করে আইন ডাল্লে মানা করছি। ক চাচা দেখান আবু জাহেলকে। কই যে সামনে পাবড়ি চলে যায়, হস্তা দাঁড়িয়ে হলো বাম্পার কষে। দুই ভাই হেঁটে হেঁটে যাই আবু জাহেলকে পায়ে আঘাত করে। ঘোড়ার উপর থেকে নিচে তাকে কিরে পায়ে কে আঘাত করলো, মাথা নেড়েছি, আর মাস মুআব্বাস কোফে আবু জাহেলকে হত্যা করে। তাহলে ইসলামের বড় দুশ্মনকে শেষ করছে কে? ছোট বলাইনে কে? আর আমাদের বাংলাদেশে মাসলা কই থেকে আসছে, মসজিদে লেখা থাকে 7 বছরের নিচে বাচ্চাদেরকে আনবেন না, ছোট বাচ্চা আনা নিষেধ। হয়নি? তরাবির নামাজে ওলাইন আইলে কত বেজ্জিতি আমরা ওলাইনে করি। তা করে মায়া করবেন, আমরা মরে গেলে তারাই তো এই মসজিদ আবাদ করবে। কাবা শরীফে ছোট্ট ছোট্ট সোনামণি আবজা হলান, কান্না কাটি, যা নির্যাতন, ওলাইনের দৌড়ায় আমাদের নামাজ আমরা পড়ি তরাবি কাবা শরীফে, ঠিক নিও। হিয়ানো কেউ ডাক দেয় না। আমি কই মসজিদ টিনের সমস্যা, ময় মুরব্বীরা কয়ে কার হলান বেদ দব দৌড় দে শতান, কয় কিনা? বাচ্চারা আইলে তা করে লজেস দিবেন, পানি খাওয়াইবেন, বাবা তোমাকে অনেক ভালো লাগে তুমি আসিও, এইভাবে দিয়া দিয়া তাদেরকে উৎসাহ দিবেন, ইনশাল্লাহ দিবেন নি? আমরা ছোটবেলা কত দুষ্টামি করছি ভাইও। আমরা মসজিদে গেলে, ভাদ্র মাসে গেলে বড় ব্যাং লয়ে যেতাম, ব্যাং বুড়িগারা যখন নিয়ত ব্যাংক তো আল্লাহ একবার কই, তা আমরা মনে করছি আর কি হাত বাঁধিয়ে গেলেছে, আসলে তো হাত খুলতো আর হেঁটে তো আর আমরা জানতাম না। এবার বুড়িগারে নিয়ত বানলে বেশি এই সুযোগে বড় ব্যাংক বুড়িগার ফকটও দিলে যখন এটা লাড়া খাইতো ভাগো কনের নামাজ কনে আমরা দিতাম দৌড়। এই অবস্থা শয়তানি করতে করতে আমরা এই মঞ্চে আল্লাহ করে আনছি কিনা? তাহলে শিশুদেরকে নিরুৎসাহিত করবেন না, তাদেরকে মসজিদে নিবেন, ওয়াজ নসিহতে নিয়ে আসবেন, তারপরে বিভিন্ন অনুষ্ঠানে তাদেরকে নিবেন, তারা দেখতে দেখতে শেখে। অনেক প্রতিষ্ঠানে 2 মাসও ছুটি দেয় না, ঠিক কিনা? এটা করিয়েন না, শিশুর নাগরিক অধিকার নষ্ট করিয়েন না। প্রত্যেকটা বিয়ে অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠান শিশুদেরকে নিবেন, এটার দ্বারা তারা অনেক কিছু দেখবে, তারা বুঝবে, হিউম্যানিটি তারা শিখবে। যদিও নির্ধারিত ছুটি ওভার করবে তারা, বা মাদ্রাসা যাইতে চাইতে না, 2-3 দিন আরো বেড়াক না, আব্বা আম্মার একটু মায়াটা পাক, আত্মীয় স্বজনের স্নেহ ভালোবাসাটা পাক, তারপর তারা পড়বে। 3 দিনের পর আল্লাহ আরেক দিক দিয়ে ফসাই দিবে ইনশাল্লাহ, ঠিক কিনা? মাগো অনেকে 6 মাসও ছুটি দেয় না। আর কেমন কোন জাতের মা বাপেরা আনেও না, লুবি মানে হেতে হাফেজ হয়ে যাক, হেতে উড়ি গেলাম, মাস্টার ডিগ্রি হরিণ না, এত হড়া হরে না। যে নির্যাতনটা আপনারা শিশুর করে করেন, কমাই পড়ান, এর ডোজ কমাই দেন, তাহলে সে ডাইজেস্ট করতে পারবে, সে বড় আলেম হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? অতি নির্যাতনের সার যদি বাড়াই দেন, গাছিটা টিকতো না। অনেক হেফজ মাদ্রাসা, সব না, বেশি হড়াই, রাত 3টাতে বেশি ঘুমেতে উড়াই শেষ হাতে, আর কিচ্ছু হাতে মানে না। এটা আমি অ্যানালাইসিস করছি, এটা আমার নিউরোলো সায়েন্সের কথা, শিশু বিশেষজ্ঞদের কথা, বাংলাদেশ সরকারের কথা, এডুকেশন মন্ত্রণালয়ের কথা।
এজন্য তাদেরকে কমায় কমায় দিবেন। যে নবীর কাছে কোরআন নাজিল হয়েছে 40 বছরে, আর হাতে 95 হলাম, বাঘু হাতের হড়াই যেন 2 বছরে মারি গেলে আস্তে করেন। বইয়ের বিশ্বের সিলেবাসটা কেমন? কামাল পড়বেন, দাওরা পড়বেন, হ্যাবজ কমপ্লিট, ক্লাসে ভাগ করি করি দেয়। আল্লাহু আকবার। আগো দেশ যাতে এটা ফলো করে, পড়ে না আমিন। এ ছোট মাসুম বাচ্চারা কত কষ্ট পায়। খবরদার অল্প 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 করে পড়ান, আল্লাহ বরকত দিবে ইনশাআল্লাহ। আমাদের দরকার হচ্ছে তারা আমরা বড় আলেম করা। কেমন? তো এখন আসেন, তাহলে ইন্টারন্যাশনাল ঘটনাগুলা তাইলে বিশ্বে ঘটেছেনি। হ্যাঁ, আরো একটা ঘটনা হাসর মাঠে অনেক সময় আপনার ছোট্ট সোনামণি, তারপরে যারা অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় মারা যায়, এরাও অনেক সময় আপনার জন্য সুপারিশ করবে, টেনে টেনে আপনাদেরকে জান্নাতে নিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখান হাদিস আবু হুরায়রা বলেন, আবি হাসান থেকে বর্ণনা করে, আমি আবু হুরায়রাকে বললাম, কাতমাত আলী ইবনাত, আবু হুরায়রা ভাইও আমার দুগা হল মারা গেছে ও ভাই অ্যাক্সিডেন্টে। ফামাতা মুহাদ্দিসি আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহাদিসিন তুতাইয়িবু বিহি আনফুসানা আন আমওয়াতানা মাউতানা। আপনার কাছে আল্লাহ রাসূলের এমন কোন হাদিস আসেনি যেটা শুনলে আগো কলজাটা ঠান্ডা হয়, আগো কি সওয়াব, ওলা যে মরি গেল? কয়লা নাম। ও ভাই আছে রে, আছে হাদিস, সিগারুহুম তামিসুল জান্নাহ ইয়াতালাক্কা আদুম আবাহু আও ক্বালা আবাইহিম। ওরা হচ্ছে জান্নাতের চড়ুই পাখির মতো, জান্নাতের প্রজাপতি। হাসর মাঠে তারা তাদের আব্বা আম্মার সাথে দেখা করবে। পাইয়া খুঁজবে সাওবিয়া কলা বিয়া দেহি। হাসর মাঠে আব্বা আম্মার তারপরে কাপড় অথবা আঙ্গুল ধরবে। কামা আখুজু বেসানিফাতে সাওবিকা, যেভাবে আমি আপনার কাপড় ধরছি ও আবুল হাসান, যেভাবে আমি আপনার কাপড় ধরছি এভাবে তারা ধরবে। ফালাইয়াতানাহা আও ক্বালা ফালা ইয়ানতাহি হাত্তা ইউদখিলাহুল্লাহু ওয়া আবাহুল জান্নাহ। যতক্ষণ না তার আব্বা আম্মাকে ধরে টেনে টেনে জান্নাতে না নেয়, ততক্ষণ পর্যন্ত আব্বা আম্মাকে ছাড়বে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন বিভিন্ন হাদিসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন আপনার হাতে পায়ে ডান্ডা বেড়ি লাগায় জাহান্নামের দিকে টেনে নিয়ে যাওয়া হবে, অপ্রাপ্ত যে ছোট্ট সোনামণিগুলো মারা গেছে তারা, তারপরে আপনাকে ধরবে। আল্লাহর কাছে তারা বলবে, আল্লাহ আমরা জান্নাতে যাব না যতক্ষণ না আমাদেরকে জান্নাতের কিছু ভিসা টিকিট না দাও। আমাদের প্রিয়তম আব্বা আম্মাকে আমরা জান্নাতে নিতে চাই। আল্লাহ জাল্লা শানু বলবেন হাসর মাঠে, কোটি কোটি মানুষ থেকে চিনবা কিনা? আল্লাহ চিনবো, আমরা চিনবো, আমাদের নাকে সে পাওয়ার আছে। তখন আল্লাহ তাদেরকে পারমিশন দিবেন, ভিসা টিকিট দিবেন। এরপরে ছোট্ট ছোট্ট সোনামণিরা হাতে পায়ে শিকল পরা আব্বা আম্মাকে এইভাবে ধরবেন, আব্বা চলেন জান্নাতে যাই। ফেরেশতারা বলবো, ছোট বলাইন কিরে তুই কি এর জান্নাত? এই যে টিকিট আনছি আমার আব্বার জন্য, ইজ্ঞা আমার আব্বা, ইজ্ঞা আমার আম্মা। আব্বা আম্মা কেঁদে কেঁদে বলবেন, কে গো তুমি, কোন ছোট্ট সোনামণি, তুমি এক কঠিন দিনে আমাকে মুক্ত করতেছ? তখন ছোট্ট সোনামণিরা বলবে, আব্বাও আমি জকশন কিন্ডারগার্টেনে পড়তাম, মাদ্রাসায় পড়তাম আব্বা, অপ্রাপ্ত বয়স্কে আমি মারা গেছি, আম্মার কোল থেকে ফ্যাট থেকে বাইর হয়ে 1-2 দিনে আমি মারা গেছি, ডাক্তার কল করার আগে আগে আমি মরে গেছি। আপনি অনেক দিন কেঁদেছেন আমার জন্য, আমি আপনার সে ছোট্ট সোনামণি, আজকে দুঃখের দিনে আপনাদেরকে জান্নাতে নেওয়ার পারমিশন আল্লাহ আমাদেরকে দিয়েছে। এই জন্য ছোট্ট সোনামণি মরলে হাউমাউ করে কাঁদবেন না, ধৈর্য ধরবেন। আল্লাহ প্রত্যেক পিতা মাতাকে ধৈর্য ধারণ করা তৌফিক দান করুন।